আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। গাইস এখন বাজে ঘড়িতে 10টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকেও অনেকটা লেট করে ব্লগ স্টার্ট করলাম কারণ ব্লগটা আপলোড দিতেই সময় লেগে গেছে, সে কারণে আমি ফোনে শ্যুটটাও করতে পারিনি। আর আজকে নাস্তাটা মাই বানিয়েছে, রুটি আর এখানে সিমই দিয়ে পাস্তা বানিয়েছে। তো আজকে আমি মোটেও নাস্তা বানাইনি, মাই বানিয়েছে। আজকে ভেবেছিলাম যে ব্লগ শ্যুট করব না, তবুও আবার মন চাইলো যে না, আমার ভিউয়ার্সরা অপেক্ষা করে থাকবে, তো ওই জন্য আবারও ব্লগ শ্যুট করলাম শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো তাহলে আমি নাস্তা করে নিই, তারপরে নেক্সট ভিডিও ক্লিপ নিয়ে আবারও ফিরে আসছি। তো মা আজকে সকাল সকাল নিয়ে নিয়েছে মাংস। তো মাংসটা ফ্রিজের মধ্যেই রাখা ছিল প্লাস্টিকে, তো ভাবলাম আমি একটা বাটির মধ্যেই ঢেলে রাখি। আর ফ্রিজের মধ্যে যদি কালো প্লাস্টিকের মধ্যে থাকে তাহলে এটা অনেকটাই ক্ষতিকর, ওই জন্যই আমি আবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো চলো তাহলে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। আমার মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, তো তাদেরই কমেন্টগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তৃপ্তি ব্যানার্জি নামের এক বোন বা দিদিভাই যাই হোক কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে, দারুণ টেস্টি হবে বন্ধু। তুমি হয়তো আমার রান্নার রেসিপি দেখে বলেছো যে খুব ভালো হয়েছে আর দারুণ টেস্টি হবে। আমি আগের ব্লগে দুটো রান্নার ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো হয়তো তুমি সেই ভিডিও ক্লিপ নিয়েই কমেন্টটা করেছো। একটা হচ্ছে সুজির উপমা আর একটা হচ্ছে চিকেন রান্না। তো দুটো ভিডিও ক্লিপের মধ্যে কোনটা টেস্টি বলেছো সেটা কিন্তু বুঝলাম না। মারুফা খাতুন নামে আরও এক বোন আমাকে কমেন্ট করেছে, তুমি খুব ভালো, সারাদিন বাড়িতে সব কাজ করো আবার টিউশনও পড়াও, ঘর বাড়ি এত সুন্দর পরিষ্কার করে রাখো, আবার ব্লগও করো, সত্যি তোমার তুলনা হয় না। দিদি ভাই তুমি অনেক দূর এগিয়ে যাও, খুব ভালো একটা মেয়ে তুমি। তো মারুফা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এইভাবেই সাপোর্ট করার জন্য। সত্যি তোমার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। আজকেই তোমার কমেন্ট পড়ে আমি খুব 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 খুশি হলাম। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আমার এই মিষ্টি বোনেরা বা বন্ধুরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করে যে আমি তাদের কমেন্ট পড়ে অনেকটাই মোটিভেট হই আমার ভিডিও করার জন্য। সাথে আরও একটা বোন আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, তার নামটা আমি সঠিক উচ্চারণ করতে পারছি না, আমি শর্টে বলি রফসানা। সে আমাকে এই মাত্রই কমেন্ট করলো, ভিডিওটা এডিটিং করতে গিয়ে তার নোটিফিকেশন এলো আমার কাছে, তার কমেন্টটাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই প্রথম তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখতেছি, তোমার ভিডিও খুব ভালো লাগলো, তাই ভালোবাসা দিয়ে তোমার বন্ধু হয়ে থেকে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি যে আমার ব্লগ বাংলাদেশ থেকে দেখছো, এর থেকে খুশি আর কিছুই নেই। অনেকটাই খুশি আমি যে আমার ব্লগগুলো বাংলাদেশ থেকে তোমরা দেখছো। আমাকে আরও এর আগে অনেক বোনেরা দিদি ভাইরা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, তো তাদের কমেন্টগুলো পড়েও আমি ভীষণ খুশি হতাম এবং আমার মাকেও বলতাম যে আমার ব্লগগুলো যেন বাংলাদেশ থেকেও দেখছে। তুমি যে আমার এই ছোট্ট পরিবারটাই এসছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো, আমার পরিবারের সঙ্গে থেকো। তারপরে এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর এখানে পটল কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য। এই শাকটাতে নাকি পটল দিতে হয়, তো আমি জানি না পটল দিতে হয় না, কিন্তু আমার মা পটল দিয়ে রান্না করে বেশিরভাগটা আমি দেখি মাকে। তো ওই জন্য মা বললো কুচি করে পটল কেটে দিতে, তো আমি এখানে পটল কেটে দিলাম। তারপরে ওখানে সবজি কেটে দিয়ে মাকে রান্না করতে দিয়ে চলে এলাম। তারপর আমি এলাম রুমের মধ্যে। আজকে বিছানাটা গুছাই হয়নি কারণ বাবা অনেকটা লেট করে উঠেছে ঘুম থেকে, বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে বললাম তোমাদেরকে আমি চাদরটা সকালে উঠেই দেখবো যে চাদরটা ঠিক হয়ে গেছে, তো সত্যি চাদরটা ঠিক করে নিয়েছে। বাবা কখন ঠিক করেছে আমি জানি না। তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটা মুছে নেব। এই যে কাঁচা লঙ্কাগুলো কালকে নেওয়া হয়েছিল, তো এখন বর্ষার সময় তো কাঁচা লঙ্কাগুলো ঠিক থাকে না, অর্ধেকটা পচাই বেরিয়ে যায়। তো কিছুটা ফেলা হয়েছে কালকে, আবার এখন কিছুটা দেখলাম যে রাত্রের মধ্যে আবার পচে গেছে, তো ভালোগুলো বেছে উঠিয়ে নিলাম আর খারাপগুলো রেখে দিলাম, সেগুলো ফেলে দেব। তারপরে এই যে সোলার ক্রেটটাতে ঝুড়িগুলো রাখা হয়েছিল আর সাথে লাইটগুলোও রেখেছিলাম, তো দেখলাম ঝুড়িটা এক সাইড থেকে লোভে যাচ্ছে,
উলট পালট করে রাখা হয়েছে সেই কারণে। তো আমি ভাবলাম একটু ভালো করে মুছে টুছে রাখি, তো মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই যে রাখলাম। আর এইটা তো মানে খোলা থাকে সেই কারণে প্রচুর ধুলো বসে, তো ধুলো বসে সেই কারণে আবার মুছতেও হয় মাঝে মধ্যে। তো আমি আবার আজকে মুছে নিলাম। আর সাথে আমি কিন্তু রিং লাইটগুলো এর উপরে রাখি, কারণ এইগুলো আমার ভিডিও ডেকোরেশনের জন্যই লাগে। সেই কারণে রিং লাইট, তারপরে একটা লাইট আছে, সেই লাইটটাও আমার ভিডিও কাজে লাগে। রিং লাইটটা এখনও অতটা কাজে লাগাই না, কারণ এই যে রিং লাইটটা ভেঙে গেছে, স্ট্যান্ডে ছিল, স্ট্যান্ডটা পুরোটাই মানে ছুটে গেছিলো পড়ে যাওয়ার পরে। ভিডিও করছিলাম, ভিডিও করতে করতেই কিন্তু স্ট্যান্ডটা পুরোটা পড়ে গেছিলো। তারপরে আবার রিং লাইটটাও ভেঙে গেছে, মানে আমার সঙ্গে কী যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। প্রথমে আমার ট্রাইপডটা ছুটে গেল, তারপরে আবার রিং লাইটটাও ছুটে গেল। রিং লাইটের হোল্ডারটা পুরোটাই ছুটে গেছে। এটা ফেভিকুইক দিয়েও লাগা হবে না, জানি না কি করতে পারবো। মানে এরকম করতে করতে আমার একটার পর একটা জিনিস নষ্ট হতেই আছে। তারপরে দেখতে পাচ্ছ মা রান্না করে নিয়েছে মাংস, তো মাংসর একটু মানে ভিডিও ক্লিপ নিলাম আমি এখানে। আর আজকে কিন্তু খাওয়ার ভিডিও ক্লিপ নিতে পারবো না, সেই কারণে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। তো গাইস, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি আবারও কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।